আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন আরো একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। ঈদের দিনের জন্য বেস্ট একটা রেসিপি হচ্ছে এই নওয়াবি সেমাই। ঈদের সকালটাকে আরো একটু স্পেশাল করার জন্য একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। অতিথি আপ্যায়নে এই রেসিপিটা হবে একদম বেস্ট। রেসিপিটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সহজ এবং মজার রেসিপি পেতে পাশে বেল আইকনটিও অন করে রাখতে পারেন। একটা প্যানে আমি 2 টেবিল চামচ ঘি নিয়ে নিচ্ছি, চাইলে বাটারও নিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এবার এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব, সুন্দর একটা স্মেল বের হওয়া পর্যন্ত। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এক প্যাকেট নিয়েছি লাচ্ছা সেমাই, পুরাটা দিয়ে দিব। এটাকে ঘিয়ের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট এটাকে ভালো করে ভেজে নিতে হবে। 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি বা 4 টেবিল চামচ। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে আবারও 3 থেকে 4 মিনিট এটাকে ভেজে নেব। চিনিটা কিন্তু গলবে না। 2 টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছি। সামান্য একটু দিয়ে দিচ্ছি জর্দার রং, এটা সম্পূর্ণ অপশনাল, শুধু একটু কালারটা সুন্দর আসার জন্য দিয়েছি। একটা বাটিতে অর্ধেকটা সেমাই নিয়ে নিচ্ছি। ভালো করে এটাকে চারিদিক থেকে সমান করে দিতে হবে, একটু চেপে চেপে সমান করে দিবেন। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। 2 কাপ দুধ নিয়ে নিচ্ছি। একটা হেভি ক্রিম নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। দুধটা ফুটে ওঠার পরে এখান থেকে 3 টেবিল চামচ ক্রিম আমি দিয়ে দিব। হেভি ক্রিমটা যদি না দিতে চান, হাতের কাছে যদি ক্রিমটা না থাকে, তাহলে এখানে 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিবেন। একটা হুইক্স দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। দুধের সাথে ক্রিমটা যেন খুব ভালো করে মিশে যায়। 1/4 কাপ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এভাবে দুধটাকে 5 থেকে 7 মিনিট আমি জাল করে নিব। একটা বাটিতে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, সাথে 1 টেবিল চামচ পানি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারে ভিতরের ক্রিমটা কিছুটা লিকুইড থাকবে। আপনারা যদি একদম শক্ত খেতে চান, তাহলে আরো 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিতে পারেন। আমি যেহেতু একটু লিকুইড পছন্দ করি, সেজন্য আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। দেখতেই পেলেন কর্নফ্লাওয়ারটাকে ঢালতে হবে আর সাথে সাথে হুইস্ক দিয়ে এটাকে নাড়তে হবে, যেহেতু দুধটা গরম, না হলে কর্নফ্লাওয়ারটা দলা পেকে যেতে পারে। এটাকে আমি 5 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার চুলাটাকে বন্ধ করে দিব। গরম থাকা অবস্থায় এটাকে সরাসরি সেমাইয়ের উপরে ঢেলে নিতে হবে, যে সেমাইটাকে আমরা আগে থেকেই বাটির মধ্যে সেট হতে দিয়েছি। তারপরে বাকি যে অর্ধেকটা সেমাই রয়েছে, সেটাকে আমি বাটির উপর দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। সব দিক থেকে সমান করে ছড়িয়ে দিতে হবে। যে বাদাম আর কিশমিশটাকে ভেজে রেখেছি, ওটা উপর থেকে দিয়ে দিচ্ছি। বাদাম আর কিশমিশটাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ভাজা বাদাম আর কিশমিশ এটার সাথে খেতে অসাধারণ লাগে। উপর থেকে আমি কিছু চেরি ফল দিয়ে দিচ্ছি। এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করে সারা রাতের জন্য নরমাল ফ্রিজে রেখে দেব। এভাবে ঈদের আগের দিন এটা বানিয়ে পরের দিন সকালে এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন। বাসার সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। সবার কাছে অনুরোধ, প্লিজ আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সহজ এবং মজার রেসিপি পেতে পাশে বেল আইকনটিও অন করে রাখবেন। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও হয়েছে অসাধারণ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।